আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার বিয়ে বাড়ির স্বাদের রোস্ট বাসায় তৈরি করতে পারেন। আপনারা যদি আমার টেকনিক ফলো করেন তাহলে আপনাদের রোস্টটাও একদম পুরো বিয়ে বাড়ির মতোই টেস্ট হবে। তো প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। যেই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম ওই তেলে আমি মুরগিগুলো ফ্রাই করব। আপনি যদি আপনার বাসায় মেহমানদের এটা খাওয়ান তাহলে তারা আপনার একদম পুরো ফ্যান হয়ে যাবে। আমি এটা ট্রাই করেছি, এত মজা হয়েছিল এটা। তো এখন আমি কাজু আর পেস্তা বাদাম বাটা আমি দিয়ে দিয়েছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা হচ্ছে আমি গ্রেভি তৈরি করে নিচ্ছি। আপনারা হচ্ছে গ্রেভিটা এভাবে তৈরি করে নেবেন। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টের যে প্যাকেট মশলাটা আছে সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ অনুযায়ী লবণ। তো সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে নিয়ে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি। এখন আমি যেই মুরগিগুলো ভালোভাবে ভাজার জন্য রেখে দিয়েছিলাম এগুলো আমি এখন সবগুলো তুলে নেব। তো এখন আমি সেই তেলে দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভির জন্য, সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যেন এটা ভালোভাবে একটু কুক হয়ে যায়। তো দেখুন কি সুন্দর তেল উঠে আসছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে বেরেস্তাটা আমি রেখেছিলাম। এর মধ্যে আমি কোনো ধরনের কাঁচা কোনো পেঁয়াজ ইউজ করব না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি, যেন এখানে মশলা যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা না আসে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো একটু ভেঙে দিয়েছি আমি। তো এগুলো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। যে মুরগিগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমি উপর দিয়ে একটু দুধ দিয়ে দিব। তো এখন আমি এগুলোকে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তো মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। দেখুন আমি গুঁড়ো দুধটা দিয়ে এটা এত পরিমাণ মজা হয়েছিল, একদম পুরা বিয়ে বাড়ি ফিল পেয়েছিলাম। আমার যেসব আত্মীয় স্বজনে খেয়েছে তারাও অনেক প্রশংসা করেছে। আপনিও যাদের খাওয়াবেন তারাও আপনার অনেক বেশি প্রশংসা করবে এই খাবারটা খেয়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি। তো ঘিটা দিলে কি হয়, আপনার ঘির যে আলাদা একটা স্মেল থাকে সেটা আপনার যখন এই রোস্টটার সাথে মিশে যায় এত সুন্দর একটা স্মেল আসে খাওয়ার সাথে সাথে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার রোস্ট রেসিপি। বিয়ে বাড়ির বউ ভাত অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা রান্না করে খাওয়াতে পারেন।